না, এত বড় বড় টুকরা আমার বিছানার উপরে আমার ছাদ ধসে পড়েছে। এরাই লাশ হয়ে বের হই। আর নয় প্রহসন, দিতে হবে আবাসন। আর নয় প্রহসন, দিতে হবে আবাসন। বিকল্প আবাসন এবং নতুন ভবনের জন্য যাতে বাজেট পাস হয় সেজন্য আমাদের আন্দোলন। যতদিন না পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা হচ্ছে এবং নতুন ভবনের যে বাজেট সেটা পেশ হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে। ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আর কত প্রহসন, দিতে হবে আবাসন। আবাসন নিয়ে নয়শন, আর নয় আর নয়। আবাসন নিয়ে নয়শন, আর নয় আর নয়। আমরা এখানে ক্লাস করি, পড়াশোনা করি থেকে এটা হচ্ছে মানুষকে সেবা দেওয়ার জন্য, ভবিষ্যতে যাতে একজন ভালো ডাক্তার হতে পারি। এখন এটা হতে যে যদি আমরা এখান থেকে লাশ হই, নিজেরাই লাশ হয়ে বের হই, তাহলে এটা তো কোনো সমাধান হলো না। তো আমরা চাচ্ছি না যে কেউ লাশ হয়ে বের হোক, আমরা বা আমাদের জুনিয়র যারা আছে বা সিনিয়র যারা আছে। তো প্রশাসনের কাছে একটাই দাবি থাকবে, যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা, যেন আমরা হল থেকে একটা লাশ হয়ে না বের হই নিজেরা আর কি। যেখানে সেখানে সিলিং ভেঙে পড়ছে, সিলিং খসে পড়ছে, একটা মৃত্যু ফাঁদে আমরা থাকছি বলা যায়। তারপরে যেটা আমি একটু জোরালোভাবে মেনশন করতে চাই সেটা হচ্ছে কি আমাদের আবাসন সংকট। প্রথমে আমরা যখন মেডিকেল কলেজে আসি আমাদের প্রথমে 1 বছর গণরুমে থাকতে দেওয়া হয়। তো সেখানে যতজন স্টুডেন্ট তার অর্ধেকের হয়তো বা আবাসন একটা রুমে 30 জন থাকার জন্য হয়তো বা দেওয়া হলো, কিন্তু আদতে ওইখানে হয়তো বা 15 জনও থাকতে পারবে না। এমন রুমের মধ্যে আমাদের প্রথম 1টা বছর কাটাতে হয়। এই আবাসন সংকট, তারপরে সেকেন্ড ইয়ারে উঠেও হচ্ছে কি আমাদের রুম নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। আমরা নিজেদের রুম তো পাই না, তারপরে হয়তো বা ইন্টার্ন ডাক্তার আপুদের সাথে আমাদের থাকা লাগে, অথবা এখনো কয়েকজন গণরুমে আছে এবং এখনো কয়েকজন রুম পায়নি। তো এসব নিয়ে আমরা কর্তৃপক্ষের সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আশানুরূপ জবাব বা সে ধরনের উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখিনি। আমার বিছানার উপরে আমার ছাদ ধসে পড়েছে এবং আমরা যে বাথরুমটা ব্যবহার করি, বাথরুমে প্রায় 50%-এর বেশি ছাদ ধসে পড়ছে, এমনকি প্রায় মাথায় পড়ার মতো অবস্থা ছিল আমার একজন বন্ধুর। তো তখনই আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের এভাবে চলবে না। আমাদের কর্তৃপক্ষকে আমরা কিন্তু অনেকবার জানিয়েছি, কিন্তু কোনো ধরনের সমস্যার সমাধান হয়নি। ছোটোখাটো টুকরা না, এত বড় বড় টুকরা আপনাদেরকে ডকুমেন্টারিও দিতে পারবো আমরা। এত বড় বড় ছাদ ভেঙে পড়ে, এটা কি কোনোভাবে গ্রহণযোগ্য? আর একটা মেডিকেল কলেজ, দেশের সেরা মেডিকেল কলেজ, সেখানে ক্লাস, আবাসন, এটার কি কোনো বাজেট থাকা উচিত না? আমরা যে এতদিন ধরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলার চেষ্টা করছি যে আমাদের জন্য একটা ব্যবস্থা গ্রহণ করুন, কেন তাদের কোনো দৃশ্যমান কোনো ফিডব্যাক কেন নাই? তাহলে কি তারা এটার জন্য অপেক্ষা করছেন যে একটা শিক্ষার্থী মারা যাবে, তখন মিডিয়ায় অনেক বড় করে নিউজ আসবে, তারপরে সবার টনক নড়বে, সবাই শোক বার্তা প্রকাশ করবেন, তারপরে কি সবার টনক নড়বে? এখন যে আমরা জানাচ্ছি এতদিন ধরে যে আমাদের এখানে সমস্যা, সেখানে সমস্যা, আমরা ক্লাস করতে পারছি না, আমরা যে 1 মাস ধরে বসে আছি, অন্য মেডিকেলের সব জায়গায় ক্লাস হচ্ছে, আমাদের পরীক্ষাগুলো তো একই সাথে হবে। তো আমরা যে একটা সেবা যে দিব বা যে শিক্ষাটা গ্রহণ করব, সেখানে যদি আমাদের থাকার ব্যবস্থা না থাকে, ক্লাসের ব্যবস্থা না থাকে, এত আগে যে বিল্ডিংগুলো হয়েছে সেগুলো যদি আমাদের রেনোভেট করা না হয় এবং সেটার জন্য কোনো বাজেটের জন্য কোনো ক্লিয়ার কোনো পদক্ষেপ যদি আমরা না দেখি, এতদিন ধরে তাদের টনক নাড়ানোর চেষ্টা করা হচ্ছে, অবস্থান কর্মসূচি গ্রহণ করছি, কেন কোনো ফিডব্যাক আসছে না, কেন কোনো বাজেট নেই, কেন আমাদের কথাগুলো গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে না? তাহলে কি তারা একটা লাশের জন্য অপেক্ষা করছেন যে একজন মারা গেলে সব বাজেটগুলো নিতে সুবিধা হবে?